গুরুত্বপূর্ণ 3টে পয়েন্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যদি বিজনেসে গ্রোথ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত 3টে পয়েন্টকে অনুধাবন করুন, বুঝুন এবং বিজনেস লাইফে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। দিস ইজ দ্য বিল। এটা একটা বিল। আপনি কখনো এরকম দেখেছেন যে আপনি কোনো একটা দোকানে গেছেন কোনো একটা প্রোডাক্ট কিনতে, আপনার যে দোকানদার তিনি এই বিল একটা দেখিয়ে বলছে, দেখুন দাদা এটা আমাদের কেনা দাম, আর এই কেনা দামের থেকে মাত্র আপনার কাছে 50 টাকা লাভ নিয়ে মালটা বিক্রি করছি। আমরা কিন্তু বেশি লাভ করি না। আজ থেকে বিজনেস স্টার্টে বসে এমন ধরনের ভুলেও করবেন না। বিজনেসের ক্ষেত্রে আপনি যদি আপনার কমিশনটা কাস্টমারকে জানিয়ে দেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না, এবং এটাই রুলস। আপনি নিশ্চয়ই ফলো করেছেন। আপনার বিজনেস যদি দীর্ঘদিনের পুরনো হয় বা আপনি নতুন যদি করতে যাচ্ছেন তাহলে বিষয়টিকে ভালোভাবে বুঝে নিন। আপনি যখন কোনো কাস্টমারকে বলবেন যে আমি প্রোডাক্টটা বিক্রি করে 50 টাকা লাভ করছি, কাস্টমার দেখবেন আপনাকে বলবে, স্যার আপনি কাজ করুন না, 25 টাকা লাভ করে আমাকে দিয়ে দিন। আপনি যদি বলেন যে আমি 25 টাকা লাভ করে দিচ্ছি, সে বলবে আপনি 10 টাকা লাভ করে দিন। আপনি যদি বলেন যে 10 টাকা মাত্র লাভ ভাই, এখানে আমি ছাড় দিতে পারবো না, বার্গেনিং থাকবেই। বিজনেসের ক্ষেত্রে কাস্টমাররা বার্গেনিং করে আপনার থেকে লুটে নেওয়ার চেষ্টা করবে প্রোডাক্ট। কিন্তু যদি বিজনেস রানিং করতে চান, লাভ করতে চান, কমিশনটার ব্যাপারে খুব সাবধানে থাকুন। যদি বলেন মাত্র 1 টাকা লাভ, কাস্টমার কী বলবে জানেন? মানে ধীরে বলবে, সেল বাড়াতে গেলে ভাই সবসময় লাভ দেখলে হবে না। আপনি যে দামে কিনেছেন সে দামে বিক্রি করুন। সেল বাড়লেই আপনার কাস্টমার বাড়বে, কাস্টমার বাড়লেই প্রফিট পড়বে। আমার মতো একটা কাস্টমারের কাছে লাভ না করলে কী হয়? মানে কিছুতেই আপনাকে আপনার ন্যায্য যে পাওনাটা সেটা নিতে দেবে না। এটা কাস্টমারদের বৈশিষ্ট্য। আর এই কারণেই বিজনেস রানিং করার পরে কাস্টমার আছে, সেলিং আছে, কিন্তু আপনি প্রফিট করতে পারছেন না। কারণ প্রফিট অফ মার্জিন যা আপনি যা মাসের শেষে ইনকাম করছেন তার বেশি আপনার টাট খরচ হয়ে যাচ্ছে। কর্মচারী বেতন, ইলেকট্রিকের বিল, ঘর ভাড়া সমস্ত কিছু দিতে গিয়ে আপনি শেষ হয়ে যাচ্ছেন, আপনি পেরে উঠছেন না। সো আজ থেকে আপনি আপনার কমিশনের কথা কাউকে বলবেন না। আর একটা কথা, বিজনেস করছেন অথচ উদার মন আপনার কর্মচারী, আপনার কাস্টমার, আপনার সমস্ত কিছু জানছে আপনি কোথা থেকে প্রোডাক্ট কিনছেন, না বলবেন না। আপনি একটা প্রোডাক্ট কলকাতা থেকে কিনতে চাইছেন, মেবি আপনার বাড়ি বহরমপুর। কলকাতা থেকে যে প্রোডাক্টটা যে দামে আপনি কিনছেন সেই দামেই আপনার বাড়ির কাছাকাছি কোনো হোলসেলার দিচ্ছে আপনাকে। ক্যারিং কস্ট বেঁচে যাচ্ছে, আপনি কাছে কিনছেন। কিন্তু যখন কোনো কাস্টমার, আপনার কাস্টমার, সেটা জানতে পারবে যে স্যার তো পাশের একটা দোকান থেকে মাল কিনে নিয়ে এসে বিক্রি করে দেয়, কাস্টমারটা আপনার থেকে ছুটে গিয়ে তার কাছে যাবে। মেবি সেও হয়তো রিটেল দামটা বেশি নেবে, কিন্তু সে ভাববে যে আমি কম দামে পাচ্ছি, আপনার কাছে মাল নিচ্ছে। আপনি যখন তার কাছে মাল কিনে বিক্রি করছেন তাহলে তার কাছে কেনাই ভালো। কাউকে কোথা থেকে মাল কিনছেন বলবেন না, আপনার মহাজনের ঠিকানা কাউকে দেবেন না। আরেকটা কথা, আপনি যদি পাইকারি মাল বিক্রি করেন সেক্ষেত্রেও কোথা থেকে আপনি মাল কিনছেন তাকে যদি জানিয়ে দেন, সে কী করবে? ভেতরে একটা ষড়যন্ত্র করে তার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবে, ডাইরেক্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করবে। আপনার কিছুই লাভ হবে না। সো যদি বিজনেস গ্রোথ করতে চান, কোথা থেকে মাল কিনছেন, কিভাবে কিনছেন, কত কমিশন পাচ্ছেন, স্টফ আজ থেকে একেবারে স্টফ। সবশেষে বলবো, আপনি তো বিশ্বস্ত কর্মচারী রেখেছেন, আপনার কাছে কাস্টমাররা অনেক বিশ্বস্ত। সো আপনি উদার মানে সমস্ত কিছু, কোথায় মাল কেনেন, কত কমিশন পান, ইত্যাদি কত লাভ করেন, কিভাবে কি করছেন, কোনো গোপনীয়তা না রেখে তাদের সঙ্গে ফাঁস করে দিচ্ছেন না। কর্মচারী কেউ নয়, কোনো কর্মচারীকে আপনার বিজনেসের গোপন সূত্র জানাবেন না। প্রত্যেকটা বিজনেসম্যানের কিছু গোপন সূত্র আছে, কিছু গোপন স্ট্র্যাটেজি আছে, বুদ্ধি আছে, কিছু নীতি আছে, যে নীতি প্রয়োগ করে তারা বিজনেস করে। আপনি নিশ্চয়ই সিন্ধিয়াদের বিজনেস ফলো করেছেন, নিশ্চয়ই মারোয়ারিদের বিজনেস ফলো করেছেন। লক্ষ্য করবেন, তারা কিন্তু কর্মচারীকে জাস্ট কর্মচারী ভাবে, তারা কর্মচারীকে তার বিজনেস রাউন্ডিং একটা ফ্যামিলি মেম্বার ভাবে, কিন্তু কখনোই মাথার ওপরে উঠতে দেয় না। আপনি নিজে সমস্তটাকে ডিল করতে পারবেন না। আমি জানি আপনি আমাকে বলবেন, যা আমার তো যে প্রোডাক্ট ম্যানেজার আছে সে তো প্রোডাক্ট কেনা বেচা করে, মার্কেটিং ম্যানেজার, সে তো জানতে পারছে। ইয়েস, জানবে। সেলিং ডিপার্টমেন্টে যে আছে সে পারচেসিং জানবে না, পারচেস ডিপার্টমেন্টে যে আছে সে সেল জানবে না। এটা বিজনেস রুলস। বড় বিজনেস করতে গেলে এভাবে করতে হবে। আর আমি চাই না ছোটো বিজনেস খুলে সারা জীবন ধরে ছোটো গুমটি নিয়ে বসে থাকবেন। ছোটো বিজনেস স্টার্ট করুন, কিন্তু সেই বিজনেসটাকে গ্রোথ করার জন্য চেষ্টা করুন। বিজনেসের এমন গোপন সূত্র অনেক আছে। এর আগে অলরেডি অনেকগুলো পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে 3টে পয়েন্ট আলোচনা করলাম। আগামী দিনে পরপর আমি অনেক পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব। বিজনেস করুন এবং সাফল্যের সঙ্গে বিজনেস করুন। বিজনেস যেন লস না হয়। লস কেন হচ্ছে বিষয়গুলো বুঝুন। আপনার লাভের ধান যদি ইঁদুরই খেয়ে নেয়, টিকতে পারবেন না। আজকের এই 3 পয়েন্টের মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন এই ধরনের ভিডিও আপনারা চান কিনা। কেমন লাগলো এই আলোচনা
কমেন্টে জানান। এবং যদি মনে হয় এই আলোচনা আপনার বিজনেস লাইফে কাজে লাগবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপনি অনেক পাবেন। ভালো থাকবেন, কথা হবে আবার অন্য ভিডিও। ধন্যবাদ।